আচ্ছা, আপনারা মেয়েদের সাথে শাড়ি কিনতে গেছেন? নেহাত বিপদে না পড়লে এই পদক্ষেপ আপনাদের জীবনে একটু কম নিন। তার কারণ কখন আপনি বিপদে পড়ে যাবেন এবং কোথায় আপনি আটকে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। মা ইউটিউব থেকে এই শাড়ির দোকানটা বার করেছিল যেখানে প্রচুর ভ্যারাইটি আছে, কিন্তু সেটি আমার বাড়ির থেকে মাইলকে মাইল দূর। কিন্তু তারপরে গিয়ে দেখলাম হ্যাঁ সত্যি ভ্যারাইটিস অনেক আছে এবং অনেক শপিং করলাম। ফেরার পথে আপনারা দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়া পাকিস্তানের ক্রিকেট ম্যাচের থেকেও গুরুত্বপূর্ণ একটা ম্যাচ চলছে, সেটা হচ্ছে মার আর দীপঙ্করের লুডু, যেটা মাঝে মাঝেই তারা বিভিন্ন জায়গায় খেলে এবং দুজন দুজনের সাথে রেষারেষি করে প্রচুর চিৎকার করে, হাসাহাসি করে, খুনসুটি করে এবং অনেক কিছু করে। যারা আমার ভিউয়ার্স আছে তারা রাস্তা দেখেই চিনতে পারে, আরে এটা তো আমার বাড়ির সামনে। হ্যাঁ, হয়তো এখনো আপনারা চিনতে পারবেন। আর এই সুন্দর বাড়িটা হচ্ছে আমার এক খুব প্রিয় মানুষের, তার নাম রজত কাকু। সে আমার বাবা স্টুডেন্ট হলেও আমাদের পরম আত্মীয়র থেকেও অনেক আপন। তার বাড়িতেও কিন্তু একটা খুব সুন্দর স্টুডিও আছে, যেটা তার মিসেস চালায়, এবং এই বাড়িতে এত সুন্দর করে ডেকোরেশন করে সুন্দরভাবে পরিপাটি করে রাখার মূলেও কিন্তু সে। এবং আমি তারপরে গিয়ে অবাক হয়ে গেলাম তার কিছু কিছু নিজের হাতে বানানো ক্রিয়েটিভিটি দেখে। এই যে চায়ের কাপের সেটটা দেখছেন, এটা কিন্তু মাটির, এটা পুরোপুরি উনি বানিয়েছেন। বাড়ির প্রত্যেকটা কোণায় আপনারা দেখতে পাবেন একটা আর্টিস্টিক মেন্টালিটির ছোঁয়া। আর যেই কারণের জন্যে এই বাড়িটাকে এত সুন্দর সুসজ্জিত লাগছিল। যারা যারা জার্মানিতে আমার ভিডিও দেখেছেন তারা দেখতে পেয়েছেন যে এখানে কিন্তু ম্যাক্সিমাম লোকেরাই বাড়ি খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখে, আর আমি তাদের ভিডিওগুলো খুব সুন্দর করে তুলি। হ্যাঁ, কিন্তু এরকম অনেকেই আছে যারা বাড়ির মধ্যে গুচ্ছার জিনিস কিনে বোঝাই করে রাখে। এইবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে খাওয়া দাওয়া। যে কোনো বাঙালির বাড়িতে যাবেন আর খাওয়া দাওয়া হবে না, এটা কি করে হয়? বিভিন্ন জিনিস নিয়ে এসে আমাদেরকে অনেক জোর করছিল সবটা খেতে, কেননা উনি খাওয়াতে ভীষণ ভালোবাসে। আর এইটা হচ্ছে ওনার বুটিক কালেকশন। বিশ্বাস করুন, এই কালেকশনগুলো দেখে আপনি একটা শাড়িকেও বলতে পারবেন না এটা এর থেকে ভালো। তার কারণ প্রত্যেকটা শাড়ির থেকে ভিন্ন। আপনারা যদি কেউ জার্মানি থেকে ইন্ডিয়া যান এবং খুব সুন্দর শাড়ি কিনতে চান যেগুলো এক একটা অ্যান্টিক পিস, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করবেন। আমি ওনার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং লোকেশন দিয়ে দেব। আমার কিন্তু বেশ ভালো লেগেছে, কিন্তু অলরেডি আমি অনেকগুলো শাড়ি কিনে নিয়েছিলাম বলে তাই বেশি কিছু কিনতে পারিনি, তাও কিনেছি। আর সেই শাড়িটা পরেও যেদিনকে আমি ফার্স্ট পরবো সেদিনকে আমি অবশ্যই ওনাকে ফটো পাঠাবো। তো কেমন লাগছে শাড়িগুলো দেখে? মনে হচ্ছে না যে এক একটার থেকে এক একটা একদমই আলাদা? আমি তো আগেই বলেছি যে উনি প্রচণ্ড একটা আর্টিস্টিক মানুষ, তাই প্রত্যেকটা শাড়ির ওনার বুটিকের কালেকশনের মধ্যে সেই আর্টিস্টিক ব্যাপারটা কিন্তু আমি ভীষণ ভালোভাবে খুঁজে পেয়েছি। আর ওখানে গিয়ে তো আমি কয়েকটা শাড়ির নাম শুনলাম যেগুলো আমি জীবনে শুনিনি। সেই কালেকশনগুলো বেশ ভালো। আপনাদের কেমন লাগছে প্লিজ জানাবেন।